আসসালামু আলাইকুম গায়েস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকেন, আর আপনারা সবসময় ভালো থাকেন আল্লাহর কাছে এই কামনাই করি। যাই হোক, আজকে যেখানে দেখলেন যে আলুর বীজ, এই আলুর বীজগুলো হচ্ছে আলু জমিতে লাগাইতে হবে। এবার এই যে আলু আমি কেটে নিচ্ছি, অনেকে আবার পুরাটাই লাগাইতে পারে। তো আমরা বড় আলু দেখি আমরা 2 ভাগ করে নিচ্ছি, কেউ 3 ভাগ করে, কেউ 4 ভাগ করে। তো 2 ভাগ করে নিয়ে এখন বৃষ্টি আসতে পারে, এই জন্য তাড়াতাড়ি আলুগুলো শেষ করতে হবে। এখন জমিতে লেগে গেছি, জমিতে যে আলু লাগাচ্ছি। আমরা সাধারণত 1 হাত করে একটা কান্দি, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আমরা 1 হাত দিয়ে থাকি, এবং একটা আলুর বীজ থেকে আর একটা আলুর বীজ মোটামুটি আমরা 1 টাক্কর বা 1 ঘটা যেটাকে বলে আঙুল দিয়ে এরকম দূরত্বে দিয়ে থাকি। তো যাই হোক, এখন আলু লাগাচ্ছি। আপনারা সবাই আমার জন্যে এবং আমার খামারের জন্য, প্লাস পাশাপাশি খামার হতে হলে, অর্থাৎ খামারি হতে হলে কৃষক হতে হয়, এটা সবারই জানা থাকতে পারে। তো আসলেই ভাই, খামার হতে গেলে কৃষক হতে হয়, এটাই বাস্তবতা। তো পাশাপাশি আলু লাগাচ্ছি। আসলে আমরা বেশি এরকম এরকম জমি আসলে আমি চাষ করি না। আসলে এটা শুধু জাস্ট আমার বাড়িতে খাওয়ার জন্য। তো আমি, আমার ছোট ভাই আছে সুমন কাজের জন্য, এবং আমার বাবা, সবাই চলে আসছে আলু লাগানোর জন্য। তো সবাই আলু লাগানো শেষ করতে হবে, কারণ হচ্ছে জমিটা রেডি করছি, আবার আকাশ খুব খারাপ, বৃষ্টি আসতে পারে। তো যদি বৃষ্টি আসে তাহলে জমির চাষটা নষ্ট হয়ে যাবে, এই জন্য খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে আলুগুলা লাগানো শেষ করতে হবে। তো এজন্য আসছি। দেখেন, এই যে দেখেন, একটার থেকে আরেকটার গ্যাপ আমরা 1 গোটা বা 1 গ্যাপ দিছি। তো আমার বাবা এই যে কাজ করতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহর অশেষ রহমতে আলুগাড়া সম্পন্ন করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।